একটা সময় ছিল যখন মানুষ সমুদ্র পাড়ি দিত শুধুমাত্র জীবন বাঁচাতে। আজকাল মানুষ জাহাজে চড়ে সমুদ্র পাড়ি দেয় শুধুমাত্র জীবন উপভোগ করতে। কিন্তু ধরো, যদি তোমাকে বলা হয় একটা জাহাজে চড়ে তুমি একই সাথে ৫টি রিসর্ট, ২টা ওয়াটার পার্ক, ৩টা স্কাই ডেক আর গোটা একটা ফ্যামিলি শহরের অভিজ্ঞতা পাবে। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? ঠিক তাই। এটা হচ্ছে আইকন অফ দ্য সিজ, যেটা পৃথিবীর সবচাইতে বড়, সবচাইতে আধুনিক এবং বলা চলে সবচেয়ে ক্রেজি ক্রুজ শিপ। রয়্যাল ক্যারিবিয়ান এর নতুন প্রজন্মের জাহাজ আইকন অফ দ্য সিস হচ্ছে তাদের আইকন ক্লাসের প্রথম জাহাজ। এই জাহাজ ২০১৪ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে মায়ামি থেকে পূর্ব এবং পশ্চিম ক্যারিবিয়ান রুটে। প্রতিটা ভ্রমণে থাকছে রূপকথার মতো একটি গন্তব্য, পারফেক্ট ডে অ্যাট কোকোকে, যেখানে আছে সাদা বালুর সৈকত আর অ্যাডভেঞ্চার পার্কের এক অন্যান্য অভিজ্ঞতা। তবে সবচেয়ে বড় বিষয় হলো এই জাহাজটা আসলে একটা ভাসমান শহর, যার মধ্যে আছে ২০টা ডেক, বিশাল সুইমিং পুল, ওয়াটার স্লাইড আর পারিবারিক থিয়েটার থেকে শুরু করে বিশাল রেস্তোরাঁ। এই জাহাজের আকার শুনলে এক মুহূর্তেই থমকে দাঁড়াবেন আপনি। জাহাজটি ১১৯৮ ফুট লম্বা। ভাবুন তো, একসাথে ৪টা ফুল সাইজের ফুটবল মাঠ যদি এক লাইনে রাখেন, ঠিক তেমনই বিশাল এর দৈর্ঘ্য। আর এর ওজন ২,৫০,৮০০ গ্যাস টন। মানে যদি গণিতিকভাবে বোঝাতে চাই, তাহলে প্রায় ৪০,০০০ আফ্রিকান হাতির সমান ওজন। আর এতে একসাথে ভ্রমণ করতে পারবে সর্বোচ্চ ৭,৬০০ জন যাত্রী আর ২,৩৫০ জন ক্রু মেম্বার। মানে একসাথে প্রায় ১০,০০০ মানুষ এক জাহাজেই যাতায়াত করতে পারবে। ২০ তলায় জাহাজের মধ্যে ১৮টি গেস্টের জন্য উন্মুক্ত, যেন এটা একটা ছোট শহরের মতো, যেখানে আকাশ ছোঁয়া হোটেল, রেস্তোরাঁ, পার্ক, থিয়েটার সব আছে। এই জাহাজে আপনি ঘুমাবেন এক জায়গায়, উঠবেন আরেকটা দেশে, কিন্তু মনে হবে আপনি স্বর্গে আছেন। রয়্যাল ক্যারিবিয়ান শুধু একটি জাহাজে বানায়নি, তারা বানিয়েছে একটা ভাসমান স্বপ্ন। এই জাহাজটা শুধু একটা ভাসমান রিসর্টই নয়, এটা যেন একটা ভিন্ন জগতের দরজা খুলে দেয়। চলো ঘুরে আসি আইকন অফ দ্য সিসের ৮টি অবিশ্বাস্য নেবারহুড থেকে, যারা মিলে তৈরি করেছে স্বপ্নের শহর। ১ নম্বর, থিরি আইল্যান্ড। যাদের রক্তে অ্যাডভেঞ্চার, তাদের জন্য এটা স্বর্গ না, বরং অ্যাড্রেনালিন ভেজা স্বপ্ন। এখানে আছে ৬টি রেকর্ড ব্রেকিং ওয়াটার স্লাইড, ফ্রি ফেল, ফ্যামিলি রেফ রাইড আর বিশ্বের প্রথম ডুয়েল রেসিং ম্যাট স্লাইড, যেখানে আপনি আপনার বন্ধুর সঙ্গে রেস করতে পারবেন, পানি গড়িয়ে পড়ার উত্তেজনা উপভোগ করতে পারবেন। আরও আছে ফ্লো রাইডার, সার্ফিং সিমুলেটর, রক ওয়াল আর একেবারে সিনেমার মতো মিনি গলফ। এক কথায়, বাচ্চা থেকে বড় সবার জন্যই অ্যাকশন অন ওয়াটার। ২ নাম্বার, হাইডওয়ে। চোখ বন্ধ করে কল্পনা করো তুমি আকাশে ঝুলে থাকা একটা ইনফিনিটি পুলে ভাসছো, পাশে বাজছে ডিজের হিটবিট, আর তুমি হাতে নিয়েছো এক কোল্ড ককটেল। এটাই হচ্ছে হাইডওয়ে, যেখানে আছে বিশ্বের প্রথম সাসপেন্ডেড ইনফিনিটি পুল, লাইভ মিউজিক, ভাইব্রেন্ট বার আর একেবারে লাস ভেগাস স্টাইলের পার্টি এনভায়রনমেন্ট। এটা ভেসে থাকা পার্টির নতুন সংজ্ঞা। ৩ নাম্বার, সিল আইল্যান্ড। যেখানে কেউ চিৎকার করছে না, কেউ কাঁদছে না, শুধু শান্ত বাতাস আর ঠান্ডা পানির স্পর্শ। এই সিল আইল্যান্ডে আছে ৭টি পুল, তার মধ্যে সবচেয়ে বড় রয়্যাল বাই, যা একাই একটা জাহাজের পুল ডেকের সমান। পুলে বসেই পানিও থাকছে সুইম অ্যান্ড টনিক, বিশ্বের প্রথম সুইম আপ বার। আর চাইলেই চলে যেতে পারো ক্লাউড 17-এ, যেটা শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য নিরিবিলি প্রাইভেট রিল্যাক্সেশন জোন। ৪ নাম্বার, সার্ফ স্লাইড। যেখানে পুরো পরিবার একসাথে হেসে খেলে উপভোগ করতে পারবে। এটা শুধুই একটা এলাকা না, এটা একটা ফ্যামিলি বন্ডিং জোন। ছোটরা মেতে উঠবে স্প্ল্যাশ ওয়ে বেতে আর পানির ঝাপাঝাপিতে, আর বড়রা পানিতে ভাসবেন ওয়াটার ইটস ইনফিনিটি পুলে আর সমুদ্র দেখে চোখ জোড়াবে। আর পাশে থাকবে কিউরোসোল আর্কেড টিন ক্লাব, যেন পুরো পরিবার একসাথে খেলার, গল্প করার আর স্মৃতি বানানোর এক জায়গা। ৫ নাম্বার, আকুডো, বিনোদন জাদুমন্ত্র। এটা কোনো থিয়েটার নয়, এটা যেন এক আধুনিক জাদুঘর। এই আকুডমে এই দিনটা শুরু হবে ঝকঝকে কাছে ঘেরা ক্যাফে দিয়ে। আর রাতটা শেষ হবে বিশ্বের সবচেয়ে বড় ইনডোর জলপ্রপাত আর অ্যাক্রোবাটিক জলশো দেখে। আর এই থিয়েটারের পানির ফোঁটাগুলো যেন নাচে,
আলোয় আলোয় গল্প বলে। এটাই টেকনোলজির আর শিল্পের এক অদ্ভুত মিল। ৬ নম্বরে থাকছে সুইট নেভারহার্ট, যেখানে রাজকীয় জীবনের স্বাদ। তোমার যদি মনে হয় আমি একটু প্রাইভেসি চাই, তাহলে চলে এসো সুইট নেভারহার্টে। এখানে আছে 3 তলা বিলাসবহুল এলাকা, নিজস্ব পুল, প্রাইভেট রেস্টুরেন্ট, দ্য গ্রোভ, লাউজ বাটার সার্ভিস, একদম রাজরানীর মতো অভিজ্ঞতা। এখানে অতিথি নয়, আপনিই হোস্ট। পুরো শহর যেন আপনার পায়ের নিচে। ৭ নম্বর রয়্যাল প্রোমোনেড, শপিং আর শো এর এক রাজপথ। এটা কোনো সাধারণ শপিং মল না, এটা ভাসমান বেডওয়ে। প্রথমেই নজর কাড়বে দ্য পেয়ারেল রহস্যময় এক ডিজিটাল কালচারে, যা আলো, শব্দ আর গতি দিয়ে আপনাকে নিয়ে যাবে ভবিষ্যতের ভেতরে। আর আছে অ্যাবসোলিউটলি জিরো, রয়্যাল ক্যারিবিয়ানের সবচেয়ে বড় আইস শো থিয়েটার, যেখানে বরফের মঞ্চে চলে গতি, রং আর আবেগের মিশেল। ৮ নম্বর সেন্ট্রাল পার্ক, প্রাকৃতির মাঝে যেন এক শান্তির নিঃশ্বাস। একটা জাহাজে প্রাকৃতির এতটা ছোঁয়া সম্ভব? হ্যাঁ, সেন্ট্রাল পার্ক যেন হাজার হাজার আসল গাছে ভরা এক উন্মুক্ত পার্ক, যেখানে আপনি হাঁটতে পারবেন, পাখির ডাক শুনতে পারবেন আর আকাশের নিচে বসে আপনার সঙ্গীর সাথে সময় কাটাতে পারবেন। ওপেন এয়ার ক্যাবিন, লাইভ মিউজিক আর নরম বাতাস, যেন সমুদ্রের মাঝেও আপনি বসে আছেন এক সবুজ নিঃশব্দের জগতে। এই 8টি নেবারহুড মিলেই বানিয়েছে এক নতুন পৃথিবী, যেখানে প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা মুহূর্ত যা সারা জীবন মনে থাকবে। সবাই বলে ঘুরতে গেলে তো শুধুমাত্র ঘুমানোর জায়গা লাগে, কিন্তু আমি বলি রুমটাই যদি এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন ভ্রমণ আরো অনেক গভীর হয়ে যায়। এই জাহাজে আপনি শুধু ঘুমাবেনই না, আপনি রুমেই একটা গল্প লিখবেন, আপনার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত এক একটা স্মৃতি বানিয়ে ফেলবেন। বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন। সার্ফসাইড ফ্যামিলি সুইট, এটা জানো পারিবারিক গল্পের আসল ঠিকানা। কেউ যখন পুরো পরিবার মিলে ঘুরতে যায়, একটা কথাই মাথায় করে, সবাই যেন আরামে থাকে কিন্তু একসাথে। সার্ফসাইড ফ্যামিলি সুইটে সেই সমাধান মিলে। আলাদা একটা বাচ্চাদের রুম, খেলনা আর রঙিন দেয়াল সহ, ওদের ওখানে ঢুকাই দিলে আর বাইরেই বেরোতে চাইবে না। আর বড়দের জন্য আরামদায়ক কুইন বেড, টিভি, ব্যালকনি, আর সব মিলিয়ে যেন নিজেরই ঘরে শুয়ে আছে সমুদ্রের মাঝখানে। ফ্যামিলি ইনফিনিট ব্যালকনি, আকাশ, বাতাস আর আপনার পুরো ফ্যামিলি। এই রুমে ঢুকেই প্রথমেই আপনার চোখ আটকাবে একটা বাটনে চাপ দিলে, আর জানালাটা পুরো এক্সপ্যান্ড হয়ে যাবে এক বিশাল ব্যালকনিতে। জাহাজ চলছে আর আপনি আর আপনার পরিবার, আর চারপাশে কেবল নীল সমুদ্র আর খোলা আকাশ। আপনার পুরো ফ্যামিলি সব আরামদায়ক জায়গায়। কিন্তু এখানে সবচেয়ে দামি জিনিস কি জানেন? এই ইনফিনিটি ব্যালকনি ফিলিংস, যা একবার অনুভব করলে আর কোনো জানালাই ভালো লাগবে না। আল্টিমেট ফ্যামিলি টান হাউস, যেন ভাসমান এক ড্রিম হোম। 3 তলা বাড়ির যদি কখনো জাহাজ দেখো, বিশ্বাস করতে পারবে? আল্টিমেট ফ্যামিলি টান হাউস ঠিক তাই। একটা প্রাইভেট এন্ট্রি, ইনডোর স্লাইড, নিজস্ব গেম রুম, সিনেমা রুম আর ব্যালকনি ধরে হাঁটলে মনে হয় নিজের ছোট রাজত্বে ঘুরে বেড়াচ্ছেন। বাচ্চারা যখন স্লাইডে, আপনি বারান্দায় কফি হাতে, আর চারিদিকে শুধু সমুদ্রের গান। এই সুইট আসলে স্মৃতি বানানোর কারখানা। ইনসাইড পুলস ক্যাবিন, ছোট জায়গায় স্মার্ট ম্যাজিক। যখন একটু বাজেটের মধ্যে ঘুরতে চান, তাও যেন কিছু কম না পান, তখন ইনসাইড পুলস ক্যাবিন আপনার বেস্ট চয়েস। ছোট জায়গায় এমন বিল্ট ইন স্টোরেজ, স্মার্ট ডিজাইন, জিনিসপত্র কোথাও পড়ে থাকে না। আর রাতে ঘুমাতে গেলে মনে হয় আপনি একটা কসমিক কোডে ঢুকে পড়েছেন, আর কিছুই ভাবতে হচ্ছে না। প্যানোরামিক ওয়ান্স ভিউ রুম, সমুদ্র নয়, যেন স্বর্গ দেখা। এই রুমটা, এটা শুধু ঘর না, এটা একটা দর্শনীয় স্থান। চারিদিকে চাঁদের দেওয়াল দিয়ে ঘেরা। তুমি বিছানায় বসে সমুদ্র দেখছো, আকাশে সূর্য উঠেছে, নিচে ঢেউ খেলছে, আর মনে হচ্ছে আপনি পৃথিবীতে নয়, আকাশের একটা টুকরাতে ঘুরছেন। এটা একবার দেখলে মনে হবে ঘরেই যেন গোটা ট্রিপ শেষ হয়ে গেল, এতটাই অসাধারণ। এই রুমগুলো আপনার ভ্রমণকে শুধু আরামদায়কই করবে না, বরং ওরা নিজেরাই ভ্রমণের অংশ হয়ে উঠবে। কোন রুম তোমার সেরা হবে সেটা তুমিই ঠিক করো। কিন্তু একটা কথা মনে রাখো, আইকন অফ দ্য সিজ এর প্রতিটা ঘরেই এক একটা গল্প লুকানো আছে, আর সেই গল্পটা শুরু হবে ঠিক যেদিন তুমি এখানে উঠবে। বিলাসিতা মানে কি শুধুই ভোগ? না, আইকন অফ দ্য সিজ প্রমাণ করে দিয়েছে বিলাসিতাও হতে পারে বিবেকবান, সচেতন আর পরিবেশের মিত্র। সমুদ্রের মাঝখানে ভাসা এই বিশাল জাহাজটি আজ পরিবেশের প্রতি এক অন্য প্রতিশ্রুতি।
চলো শুনি কিভাবে। এলএনজি পাওয়ার ইঞ্জিন, শক্তি কিন্তু পরিষ্কারভাবে। এই দানব আকৃতির জাহাজ চলে 6টি লিকুইড ন্যাচারাল গ্যাস চালিত ইঞ্জিনে, যা আজকের দিনে সবচেয়ে পরিষ্কার ও কম দূষণকারী ফুয়েল সলিউশনের একটি। মানে হাজার হাজার যাত্রী ভ্রমণ করছে, তবুও বাতাসে ছড়াচ্ছে কম কার্বন ডাই অক্সাইড। বিলাসিতার গায়ে লাগছে না ধোঁয়া বা কালো দাগ। ফুয়েল কল টেকনোলজি, ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে। আইকন অব দ্য সিসে আছে কাটিং ইটস ফুয়েল সেল প্রযুক্তি, যা বিদ্যুৎ তৈরি করে জ্বালানির মাধ্যমে, কিন্তু পরিবেশ দূষণ প্রায় শূন্য। এটা শুধু প্রযুক্তি না, এটা ভবিষ্যতের প্রতি এক জোরালো অঙ্গীকার। এই জাহাজে ব্যবহৃত পানি 90% পর্যন্ত প্রক্রিয়াজাত হয় অনবোর্ডেই। মানে সমুদ্র থেকে নেওয়া হচ্ছে, পরিশোধিত করে ব্যবহার করা হচ্ছে, আবার পরিষ্কার করে ফিরিয়ে দেওয়া হচ্ছে প্রাকৃতিকেই। এক ফোঁটা পানিও নষ্ট করে না। জাহাজ যেন নিজের মতো জলবুদ্ধি দেখিয়ে যাচ্ছে। জিরো ল্যান্ডফিল ওয়েস্ট, প্রতিটা বর্জ্যই এক সম্পদ। তুমি যদি ভাবো এত মানুষ মানেই অনেক বর্জ্য, তাহলে চমকে যাবে জেনে যে আইকন অব দ্য সিজ একটা বর্জ্য মাটিতে ফেলে না। এই জাহাজ চালু করেছে জিরো ল্যান্ডফিল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে প্রতিটা জিনিস পূর্ণ ব্যবহারযোগ্য, পূর্ণ প্রতিক্রিয়াযোগ্য বা শক্তিতে রূপান্তরযোগ্য। প্লাস্টিক থেকে খাবারের টুকরো সবই ফিরে যাচ্ছে কোনো না কোনো কাজে। এটা ওয়েস্ট না, এটা ভবিষ্যতের রিসোর্স। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, তুমি যা বাইরে ফেলে দাও জাহাজ সেটাকে আগলে রাখে। এখানে ওয়েস্ট ওয়াটারও এমনভাবে ট্রিট করা হয় যা আন্তর্জাতিক মান পূরণ করে না, তা ছড়িয়েও যায়। মানে যা বাইরে ফেরত যায় তা প্রাকৃতিক ধ্বংস করে না, বরং তার কাছে কৃতজ্ঞতা জানায়। আইকন অব দ্য সিজ আমাদের শিখিয়েছে সবচেয়ে বিলাসবহুল অভিজ্ঞতা হতে পারে সবচেয়ে সচেতন। এটা শুধু ভ্রমণ নয়, এটা এমন এক যাত্রা যেখানে আপনি আর প্রাকৃতিক একসাথে বিজয়ের পথে। এই জাহাজ শুধু বিশাল না, এই জাহাজ একটা অনুভূতি, যেখানে প্রতিটা কর্নারে আপনি নতুন কিছু আবিষ্কার করবেন। আপনার সন্তান প্রথম ওয়াটার স্লাইডে চড়বে, আপনি আপনার সঙ্গী সঙ্গে ইনফিনিট পুলে সূর্যাস্ত দেখবেন, হয়তো একসাথে থিয়েটারে বসে একটি ওয়াটার অ্যাক্রোবাটিক শো দেখবেন। এটাই আইকন অব দ্য সির, প্রতিটা মুহূর্তেই স্মৃতি বানানোর প্ল্যাটফর্ম। তো এখন আপনার পালা। আপনার সবচেয়ে পছন্দের ফিচার কোনটা? স্প্ল্যাশ ওয়েবে, ইনফিনিটি পুল, নাকি আল্টিমেট ফ্যামিলি টান হাউস? কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওটিতে আসছে আইকন অব দ্য সির ফুড শো এবং গোপন স্পট নিয়ে এক্সক্লুসিভ ভিডিও। তো পরের পর্বে দেখা হবে, ততক্ষণে ভেসে থাকো স্বপ্নে আর থাকো আনন্দে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।